চীনে গড় আয়ু ৭৯.৩ মাসে, বাংলাদেশে ৭৩। স্বাস্থ্য খাতে এগিয়ে চীন। ২০২৫ সালে চীনের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৯ বছর ৩ মাসে, যা দেশটির স্বাস্থ্য খাতের ধারাবাহিক উন্নয়নের স্পষ্ট প্রতিফলন। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে গড় আয়ু প্রায় ৭২ থেকে ৭৩ বছরের মধ্যে রয়েছে। ফলে গড় হিসেবে চীন বাংলাদেশের তুলনায় প্রায় ৫ থেকে ৬ বছর এগিয়ে রয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে দেশটির গড় আয়ু বেড়েছে ১.৩২ বছর। তিনি গত ৫ বছরকে স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য অগ্রগতির সময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে দেশের মোট চিকিৎসা ও রোগ নির্ণয় সেবার ৫২.৬%ই এসব কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এছাড়া শহর ও গ্রামাঞ্চল উভয় এলাকায় স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে চীনের ৯০% বেশি মানুষ তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র ১৫ মিনিট হাঁটার দূরত্বে অবস্থান করেন। ২০২৫ সালে দেশটিতে চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা ১,৬০,০০,০০০-এরও বেশি। সরকার ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পঞ্চদশ বার্ষিক পরিকল্পনার আওতায় গড় আয়ু প্রায় ৮০ বছরে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ অনুযায়ী ২০২৩ সালে দেশের প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২.৩ বছর, যা আগের বছরের তুলনায় সামান্য কম। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় এই পতন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার, গ্রামীণ এলাকায় চিকিৎসা সহজলভ্য করা এবং প্রতিরোধকমূলক স্বাস্থ্য ব্যবস্থার উপর গুরুত্ব বাড়াতে পারলে বাংলাদেশেও গড় আয়ু আরও বৃদ্ধি পাওয়া সম্ভব।